মেয়ের আজকে তুই সাইকেল চালাচ্ছিস, এটা ইউনিক ব্যাপার না। ইউনিক ব্যাপার কি বলতো? জাতির জামা না, জাতীয় জামা হয়েছে, জাতির জামা। তোরা ইফতারটা কোথা থেকে নিয়ে আসছিস? খুব ভালো। আমি নিয়ে এসেছি তো, ওই জন্য। কিন্তু কষ্টের বিষয়, মিনহাজ আবার চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। তো আলহামদুলিল্লাহ আজান দিল, আমরা ইফতার খুললাম বলে না কি বলে আসলে, আমি রোজা খুললাম, ইফতার খুললাম। ও 90 পেয়েছে 85। আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট করেছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। ফাইনালি অনেকদিন পর একটু রেস্ট করার সুযোগ পেলাম, কারণ আজকে সকাল সকাল উঠা হয়নি, একটু হালকা বেলা করে 12টার পর উঠেছি। যাই হোক, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি শপের দিকে। শপে যেয়ে দেখি সব ঠিকঠাক আছে কিনা। আর নাবিল বন্ধু আজকে রাজশাহীতে চলে এসেছে, ওকেও ডাকলাম, কারণ ক্যামেরাটা সেট আপ দিব। ও আবার এগুলো একটু ভালো পারে, আমি এর আগে দিইনি তো ওই জন্য জানি না। যাই হোক, আর আজকে অনেক কাজই আছে, যদিও শপে বেশি সময় এখন না দিলেও হবে, জাস্ট দেখাশোনা করবো একটু, যে তারপর আবার চলে আসবো। যাই হোক, এখন নাফিসা আজকে একটু পরে যাবে, প্রতিদিন একসাথে সকালে যাই, বাট ও একটু পরে যাবে, আমি আগে যাব, যে সব দেখি। নাফিসা একটু ধীরে সুস্থে দুপুর পরে যাবে, যেহেতু বিকাল থেকে চাপটা বেশি হয়। যদিও আলহামদুলিল্লাহ আমি কল দিয়েছিলাম, সকাল থেকে অনেক সুন্দর ভিড় আছে। আর আমরা নতুন নতুন প্রোডাক্ট অনেক অর্ডার দিচ্ছিলাম, এই জন্য আরো মানে দেরি করে যাচ্ছি, কারণ যা এনেছিলাম আলহামদুলিল্লাহ প্রায় অনেকই স্টক আউট। এই জন্য নতুন নতুন সব প্রোডাক্ট আবার নিয়ে আসছি, যেটা দরকার। আমি তো ভেবেছিলাম ঢাকা যাব, বাট ঢাকা যাওয়ার মেবি প্রয়োজন হবে না, পরে একটু ধীরে সুস্থে যাবো, যেহেতু আমাদের একটু রেস্ট দরকার। আপাতত শপের দিকে যাই, দেখতে থাকেন আজকে ডেইলি ভ্লগ, আশা করি ভালো লাগবে। আজকে যেহেতু মানে নাবিল বন্ধু আসছে, মিনহাজকেও ডাকবো, কারণ মিনহাজ আবার কালকে ঢাকা চলে যাবে। আজকে বন্ধুরা মিলে একটা ইফতার করা যেতেই পারে, যেহেতু আমি এখন তো একটু সুযোগ পাচ্ছি। তো ইনশাল্লাহ দেখা যাক, বন্ধুরা মিলে ইফতার করলেও করা যেতে পারে। আপাতত শপের দিকে যাই। কি খবর মেধা? আমাদের আগে উঠেছিস? না, আমি আজকে দেরি করে উঠেছি, তার কারণ হলো যে শরীর একটু খারাপ, আজকে রেস্ট করে নিলাম একটু, যেহেতু রেস্টের সুযোগ পাইনি। শোন, তুই তাহলে ফেনজির রেগুলার কাস্টমার নাকি? ফেনজিতে আবার কবে যাবি বলতো? ভালোই লেগেছে নাকি? কার ওটা বলতো, কার? ফেনজি কার? তোমাদের? আমার না, নাফিসার ভাবির। কেন আমার না? ভাবির দালাল যা। বাসা থেকে বের হয়ে গাড়ি বের করলাম, কিন্তু কষ্টের বিষয় গাড়িতে দেখছি তেল নাই, দিয়ে ঠেলা লাগছে, মানে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এখন সামনে এক জায়গায় তেল পাওয়া যায়, ওখানে যে তেল তুলবো, কি কষ্টের বিষয়। মানে কালকে রাতে মনে হচ্ছিল তেল নাই, দিয়ে কষ্টের বিষয়, কিছু করার নাই। এখন তেল পাওয়া যায়, এদিকে যাই, মানে মনটাই খারাপ হয়ে গেল। ও মা, এদিক দিয়ে আবার মীর আসছে, হাত ছেড়ে চালাচ্ছে, খুব ভাব দিচ্ছে, মেরে না দেয়। মীর আজকে তুই সাইকেল চালাচ্ছিস, এটা ইউনিক ব্যাপার না। ইউনিক ব্যাপার কি বলতো? জাতির জামা না, জাতীয় জামা হয়েছে, জাতির জামা। কিন্তু এই রোজার দিনে দুপুর বেলা, এই সাবধান, এখনই মেরে দিচ্ছিল। এই রোজার দিনে তুই এত রিস্ক নিয়ে, মানে দুপুর বেলা এই সাইকেল চালাচ্ছিস কেন? টিসিবি? এই তুই রোজার দিনে খাচ্ছিস কেন? আমরা রোজা নাই, তুই রোজা নাই, সব রোজা করলি মীর। মানে রোজা থেকে তোরও 3টা হয়ে গেছে, তুই খাচ্ছিস কেন আমাদের সামনে? তুমি রোজা আছো দেখেছিস? তুই রোজা নাই খালি। এই তুই দোকান যাস না কেন? আজকে যাবি? মানে ওর যেদিন যেদিন প্রাইভেট থাকে সেদিন সেদিন যাই। 5টা? তোমার 10টা হয়েছে, 10টা। যাই হোক, এই আল্লাহ, এখন শপের দিকে যাই, কিন্তু আমি বাইকে বসলাম কেন? তেলই তো নাই, তেল শেষ। তো যাই এখন দোকানের দিকে, তেল তুলে নিয়ে। বন্ধ? তাহলে কোথায় পাবো? তাইলে শেষ। আমি শপে এসেছিলাম, অনেক ভিড় ছিল, তারপরে আবার আমার পিচ্ছে কিছু সাবস্ক্রাইবারদের সাথে দেখা, খুব ভালো লাগলো। আর এর আগে একটা সুন্দর কিউট ভিডিও নিয়েছিলাম, ক্যামেরা অন করিনি, তাই আবার নিচ্ছি। যাই হোক, তোমরা সবাই তো ভাই বোন নাকি? কে বড় কে ছোট আরেকবার কষ্ট করে বলো। একবার বলেছিলা তুমি বড়, তারপর তুমি এবারও বলবা না? যাই হোক, ওই সবচেয়ে ছোট। তো ভালো লাগলো আমাদের এখানে এসে। আচ্ছা, কেনাকাটা করলা? ধন্যবাদ আসার জন্য, আবার আসবা। ওকে, তোমরা মানে রেগুলার ভিডিও দেখো? আচ্ছা, কাকে বেশি ভালো লাগে ভিডিওতে সেটা বলো। সবাইকে? মীরকে? আমি এই ভাবছি, আমি ওটাই ভাবছি। মীর একটু আগেই ছিল, আসে বিকেলের দিকে আসে। আচ্ছা,
তুমি একটু আগে মীরের কথা বলছিলা, কি কপাল মীরের সাথে দেখাই হয়ে গেল। আর তোমার আর মীরের কিন্তু চেহারারও মিল আছে, আর সেম এজ মেবি। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ, মীর 7-এ। মাহি, ওরে আল্লাহ। আর এরা কেবলই বলছিল যে মেধা একটা চেরি সেট নিয়েছিল, সেটা কই? তো এটা ছিল না। যাই হোক, এটা ব্যাগ দিল, তো কি কপাল, মীর আবার এখনই এনে দিল, তো এখনই ওরা পেয়ে গেল। এটা কে নিবা তাহলে বলো? 50-50। যাই হোক, ঝগড়া করো না তাহলে হবে, মানে এরা হলো আফিয়া মেধার মতো, সেম সেম না দিলে একটু ঝগড়া করে। যাই হোক, সমস্যা নাই। ভালো লাগলো মীরের সাথে দেখা হয়ে? আচ্ছা, মীর আবার এখন কোচিং যাচ্ছে, এই জন্য যাওয়ার পাকে দেরি আছে। আগে চলে আসলে এখন শপিং করতে হবে, তো কিছু কিনতে হবে তো, নাহলে বেরোতে দেবো না, না তো আবার কিনতে হবে। তো আলহামদুলিল্লাহ, সকাল থেকে অনেক কাস্টমার ছিল। এই দুপুর টাইমেই একটু আধা ঘন্টার মতো ফাঁকা থাকে, তো এই যে বসে আমরা গল্প করছি। মীর কি রোজা লেগে গেছে? মীর বলছে আমার রোজা লেগে গেছে। আর আমি তো অনেক আগে ভাত খাই আজকে। যাই হোক, সবারই অবস্থা একটু টাইট, সমস্যা নাই। এই রোজার মাসটা একটু 3 বার কেন? দুপুরবেলা একবার করলাম, ইফতারির পরে আবার করবো, ইফতারির আগে। এই রে আল্লাহ, পানি পড়ছে কেন? সাইনবোর্ড গেল রে গেল। নাবিল ভাই আসলো পরীক্ষা দিয়েই, বাসায় একটু ঘুম দিয়ে চলে এসেছে আমাদের ফ্রেন্ডজিতে। এসে আবার সানগ্লাস দেখছে, কারণ সানগ্লাস ওয়াচ তার হেভি পছন্দ। ভালো লাগছে এই সেকশনটা, খুবই সুন্দর লাগছে, খুবই প্রিমিয়াম একটা সেকশন আমাদের। যদিও আরেকটু ডেকোরেশন করলে খুবই ভালো লাগতো, ইনশাল্লাহ করবো। ঈদটা পার হোক, তারপরে করবো। কি তাহলে এই ওয়াচটা নিয়ে নে, এই ওয়াচটা সুন্দর, টাইটানের ওয়াচটা সুন্দর। আপনারা এখানে সানগ্লাস, লেডিস ওয়াচ, জেন্টস, তারপরে ওয়ালেট সবই পেয়ে যাবেন। আর এই যে নাফিসা চলে এসেছে। নাফিসা আজকে একটু লেটে আসলো, কারণ রেস্ট দরকার সবারই। এই হলো অবস্থা। নাবিলকে ডাকলাম কিছু কাজে, আর মেলা দিন পর দেখা। একটু পরে গল্প শুনছি, তার সিলেটের এক্সপিরিয়েন্স শুনছি। খুব সার্ভিস দিচ্ছে সিলেট থেকে এসে। ওই এমনি খোলা যাবে, ওটা খুলে নিল না। জানেই না কিভাবে তুলতে হয়, আমি পাচ্ছিলাম না। তুই বেটা একটা এই ওয়াচ নিয়ে নে। তুই সিলেটে পরীক্ষায় এত সুন্দর করে এসেছিস। আচ্ছা, পরীক্ষার বিষয়টাকে বলে দে। পরীক্ষার রেজাল্ট হয়েছে অনেক ভালো হয়েছে, যেরকম পরীক্ষার করেছিলাম ওটার থেকেও ভালো হয়েছে। আর আমি ভয় পাচ্ছিলাম হচ্ছে মোটামুটি রেজাল্ট হয়ে যায় যেন, বা মিনিমাম রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়ে যায় যেন, আর ওদিকে আমার অলমোস্ট ফুল চলে আসছে। মানে ওই 90-এ পেয়েছে 85। আলহামদুলিল্লাহ, খুবই ভালো রেজাল্ট করেছে। মানে ওই নাকি রেজাল্ট পেয়ে কেন্দ্রে দিয়েছিল আসলে। আইএলস এ 9 এর মধ্যে 8.5 পাওয়া, এটা হ্যাঁ হ্যাঁ, আমি নিজে এক্সপেক্টও করিনি যে এরকম হবে। আমি এক্সপেক্ট করছিলাম যে কোনোটা যেন 5-এর নিচে না আসে, আর টোটালে 6-6.5 চলে আসে। আলহামদুলিল্লাহ, এই হলো অবস্থা। তুই কি এক্সাম দিলি এটা একটু বলে দে। পিটি না? পিয়ারসন। যাই হোক, এই ওয়াচটা ইয়া কর, লেলে। ব্রাদার, ইয়েস। সার্ভিস খারাপ? না না, আমাদের সার্ভিস ভালো, একটু অন্য কাজ করছে। যাই হোক, সেই সকালে এসেছিলাম, এখন বাসার দিকে যাচ্ছি। মানে একবার শপে আসলে এই সন্ধ্যার আগে বাসায় যাওয়াই হয় না। যাই হোক, এখন বাসায় যেয়ে ফ্রেশ হতে হবে, তারপরে ভিডিও এডিট করতে হবে। নাবিল আর আমি যাচ্ছি, তারপর একসাথে ইফতার করার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। গেট লাগা, অ্যাক্সিডেন্ট। গেট লাগা যা। মানে ওদেরকে গেট খুলে দিল, যেমন আবার লাগিয়ে দিয়েছে, এখন গেট লাগাচ্ছে না। যা। না না না, আমি রোজা লেগে গেছে, যা তুই লাগিয়ে গেট কামড়ালে যে লাস্টে বসে লাগাবে। একটু আগে বাসায় আসলাম, আর 20 মিনিট পরে ইফতার। যাই হোক, এতক্ষণ মানে আসা বেশিক্ষণ হয়নি, 10-15 মিনিটে, 15 মিনিটে এডিট করলাম। যদিও এখনো বাকি আছে, ইফতার পরে করব, সমস্যা নাই। আজকে দোকানে ইফতার করব, মানে আপনাদেরকে শুরুতে বলেছিলাম না ফ্রেন্ডরা মিলে ইফতার করব, সেটার প্ল্যান উল্টা হয়ে গেছে এখন। আজকে মেনলি দোকানে ইফতার করা হবে, আর ফ্রেন্ডরা মিলে করা হতো দোকানেই হতো, কিন্তু মিনহাজ গেছে তার নানির বাড়িতে। মিনহাজ আবার কালকে চলে যাবে, এই জন্যই ভাবছিলাম যে আজকে সবাই মিলে একসাথে ইফতার করে নিই, যেহেতু মিনহাজ আবার ঢাকা চলে যাবে। এরপরে আর দেখা হবে কিনা, ও না, এটা কথা বলাই যাবে না, হবে ইনশাল্লাহ হবে। যাই হোক, এখন মিনহাজ নানির বাসায় আছে, তো ওই আজকে আসতে পারবে না, এই জন্য একসাথে ইফতার করা হচ্ছে না। আমি, নাবিল, তারপরে নাফিসা, আর দোকানের সবাই, সাবরিনা আপু, সবাই মিলে ইফতার করবো। যাই হোক, প্যারা নাই, কিছু একটা তো হচ্ছে। আপাতত তাড়াতাড়ি রেডি বলতে একটু হালকা ফ্রেশ ট্রেশ হয়ে যাই দোকানের দিকে, দেন ইফতার করব। একটু পরে দেখা হচ্ছে, তাড়াতাড়ি করে যায়, কারণ ইফতারের বেশি সময় নেই। নাফিসাও দোকান থেকে বাসায় আসলো, কারণ এই যে মুড়ি নিয়ে এসেছে, তারপর ট্যাং নিয়ে এসেছে শরবত করার জন্য। এখানে কিছু কিছু জিনিস রেডি করবে, আর ওখানেও রেডি করা হবে। আম্মা এদিকে আবার জানতো না যে আমরা দোকানে ইফতার করবো, এই জন্য ইফতার বানিয়েছে। কই বিরন না বিরিয়ানি? ওরে আল্লাহ, দেখি আরেকবার তুলো তো। না, দেখেই তো লোভ লাগছে, কষ্ট লাগছে না? এ তো নিয়ে যাই না হলে পকেট করে।
যাই হোক এসে খাবো, সমস্যা নাই। এই যে শরবত বানানো রেডি প্রায়, বোতলে করে নিয়ে নিলাম। আর আম্মা আজকে একাই ইফতার করবে, কষ্টের বিষয়, কিছু করার নাই। নাহলে আপনিও চলেন দোকানে আমাদের সাথে করবেন। যাই হোক, আর এই যে একটা কেক, এই কেকটা ওপেনিং এর জন্য আনা হয়েছিল, কিন্তু নাফিসার ফোন চুরি হওয়ার শোকে আমরা কেকটা কাটিয়ে। যাই হোক, আজকে কেকটা কাটবো ইফতার পরে। ফেনজি লেখা আছে কেকটা, এখন তাড়াতাড়ি করে ধরে যাই, কারণ আর 15 মিনিট সময় আছে। না না, ওভাবে ধরলে উল্টা হয়ে যাবে। আর এই যে একটা খঞ্চা নিয়ে যাবো, খঞ্চা বলে এটাকে, কিছু একটা নিয়ে যাবো যেটাতে মুড়ি মাখানো হবে, সুন্দর ইফতার করা হবে। আপাতত যাই দোকানের দিকে। না থাক, তাড়াতাড়ি চল। না না, শপে চলে আসলাম, এই যে চাদর পাড়া হয়ে গেছে, এখন আমরা ইফতার করতে বসে যাব। সবাই চলে এসেছে, ইফতারের আইটেম গুলাও চলে এসেছে। সমস্যা কি, ভালো তো, এটাই তো ইফতার, তাই না? এই যে সাবরিনা আপু চলে এসেছে। সাবরিনা আপুর রোজা লেগে গেছে নাকি? কোথায় সাবরিনা আপু ভাবলো যাবে, রেডি বিরিয়ানি পাবে, খাবে, চলে আসবে। আমার এই ইফতারি ভালো লাগে। হ্যাঁ, আজকে পরে দেখছি যে বাসায় আমাদের বিরিয়ানি রান্না হয়েছে। ইফতারের মজাই হচ্ছে এগুলা। সমস্যা নাই, এই মুড়ি মাখানোটা যা মজা লাগে, ছোট থাকতে তো এটা খুব এনজয় করতাম, এখনো করছি। আমি কিন্তু মুড়ির ভিতরে জিলাপি দিই। আমিও জিলাপির পক্ষে। মানে ওই দেখা যাচ্ছে ওয়াচ তো এমনি পছন্দ করে, ওই আসার পর থেকে ওর মানে ভাল লাগছে না জিনিসটা, যে এলোমেলো করে রাখা, তো দেখা যাচ্ছে ফাঁকা রাখা আছে, তারপরে উল্টা রাখা আছে ওয়াচ, ওগুলোই ঠিকঠাক করছে। যখন মুড়ি বললাম, তুই মুড়ি কেন শুনবি? তোমাদের কাছে কি মনে হয়? এর চেয়ে স্পেশাল ইফতার আমার না, এটা সবচেয়ে স্পেশাল, রোজা মানে তো ভাজা। বাংলাদেশের জাতীয় জাতীয় ইফতার। হ্যাঁ, ট্র্যাডিশনাল একটা ইফতার। না তাড়াতাড়ি করো, আগের দিন তো মুড়ি মাখাতে মাখাতে আজান দিয়ে পার হয়ে গেছে। পরবর্তী রোজা খুলো, তারপর হবে নি। তোরা ইফতারটা কোথা থেকে নিয়ে আসছিস? খুব ভালো। আমি নিয়ে এসেছি তো, এই জন্য আমি নিয়ে আসলাম না। আপনি এরকম পোজ দিয়ে ভিডিও করছেন কেন বলেন তো? নাফিসার আজকে থেকে আবার ভিডিও করা শুরু নাকি? আরো আলু চপ দে। নাফিসার কি কষ্ট, মানে আমাদের সব ওপেন হলো, একটা সিঙ্গেল কোনো রিল করতে পারেনি, একটা ভিডিও করতে পারেনি। এর চেয়ে কষ্টের আর কিছু নাই না নাফি? এর চেয়ে কষ্টের কিছু আছে? তুমি যে একটা ভিডিও করতে পারোনি। অত কষ্টের কাছে ফোনটা হারায় যাওয়া। ওরে আল্লাহ, আজকে কতগুলো মুড়ি। আপনারাও চাইলে আমাদের সাথে এসে একদিন ইফতার করতে পারেন, বাট আমরা কোন দিন ইফতার করি এটা ঠিক নাই। আচ্ছা সোহাগ ভাই, যদি কোনো, আপনি ক্যামেরাটা হটান, আমি ব্লগার, আপনি তো ব্লগার না। যদি কোনো কাস্টমার চলে আসে ইফতার করতে, তাহলে কি করবেন বলেন তো দেখি? পরীক্ষা 10 সেকেন্ড টাইম, এক। যদি আসে, হ্যাঁ, আমি সুন্দর করে নিয়ে এসে বসাই দেবো যে আগে ইফতারটা করেন, তারপর কি লাগবে দিচ্ছি ধীরে সস্তা, আগে ইফতারটা করেন। সুন্দর সুন্দর। হৃদয় ভাই কি করবেন? এই আমি ওটাই করবো। গার্লস বাফেটের সবাই নক দিচ্ছে, ফেনজিতে কেউ রেসপন্স পাচ্ছে না, তাই ও আমাদের অনলাইনে এখন আমরা কি মডারেটর। রাজশাহীতে নাই দেখে কি আমরা ফেনজি শপিং করতে না পারবো? না না, এখানে বিষয় হচ্ছে কি, এতদিন দেখা যাচ্ছে হৃদয় ভাই অনলাইন সামলাতো, কিন্তু হৃদয় ভাই এখন শপে থাকার কারণে দেখা যাচ্ছে আর অনলাইনে রিপ্লাই দেওয়ার মানুষ নাই। মানুষ আমরা খুঁজছি, 2-1 এর মধ্যে ইনশাল্লাহ আবার আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন। আপাতত ইফতার করি। না না, সেল হয়েছে না আজকে, ঘড়ি সেল হয়েছে। আমি তো রিফিল করতে যাচ্ছি। একাই খাই দেবো, ঠিক আছে। ভাই ময়লা প্যাকেট সুন্দর লাগছে, ঘড়ির সেকশনটা বেস্ট। তো আলহামদুলিল্লাহ আজান দিল, আমরা ইফতার খুললাম বলে না কি বলে আসলে, আমি রোজা খুললাম, ইফতার খুললাম। ও আচ্ছা, যাই হোক, এখন ইফতার করছি আলহামদুলিল্লাহ, সবাই একসাথে ইফতার করছি। বাট মিনহাজ ভাই মিসিং, আরও বন্ধুরা মিসিং। এখন জানি না কবে বন্ধুরা মিলে ইফতার করা হবে। আজকে ভিডিওতে ইফতার মানে বেস্ট ইফতার আইটেম। কেমন লাগছে বলেন তো? মুড়ি মাখানো খারাপ লাগছে কি? না না, ভালো হয়েছে। কার কি হয়েছে জানি না, ভালো লাগছে। না আসলে তো আলহামদুলিল্লাহ আমার ইফতার করা শেষ, এখনো চলছে, শেষ হয়নি। হৃদয় ভাই বলেছে যে বেশি করে দেনে, তো আমার একাই লাগবে দিয়ে, এই যে ডাবল করা হয়েছে দিয়ে, আমার অর্ধেক থেকে গেছে। হৃদয় ভাই 4 পাচ্ছে না। আমি ভালো আইডিয়া দিলাম যে নিজেও খাবেন, সারা রাত খাবো। এই তাড়াতাড়ি শেষ কর, কাস্টমার আসবে একটু পরে। সবাই দিক পার। যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য এখন যাই হাত ধুই। এই যে সোহাগ ভাইও হার মেনে নিয়েছে। তো এতক্ষণ সবাই সময় দিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো কাস্টমার, আমি একটু বাইরে আসলাম। আর এই যে নাবিল ভাই, মুরসালিন ভাই, ফাহাদ ভাই, আর আমাদের অপ্রিয় মিনহাজ ভাই। কি খবর? না, প্রিয় মিনহাজ আজকে আমাদের সাথে ইফতার করেনি, কারণ নানির বাসায় গেছিল। আমি বললাম আসতে, বললো যে ওখানে অলরেডি চলে গেছে। যাই হোক ব্যাপার না, কিন্তু কষ্টের বিষয়, মিনহাজ আবার চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে ঢাকায়। কালকে চলে যাচ্ছিস, আবার কবে আসবি? দেখা যাক এখন কবে আসি। আবার আপনারা কবে ওকে ভ্লগে দেখতে পারবেন জানি না, আমি ঢাকা গেলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে এবার আর দেখাই পাওয়া যাচ্ছে না, এমনি। দিয়ে কেমন কাটলো রাজশাহীতে বল এই কয়েকদিন? সেই ভালো লেগেছে। তোকে রাজশাহীতে কিন্তু আমি এনেছি, এটা ভুলবি না। হ্যাঁ, ওই না হলে আসতোই না, সত্যি কথা।
তাই না? জন্য আসা মেনলি আর কি। হ্যাঁ, আমার জন্য ফেনজির আসা। আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ ফেনজি চালু করে দিয়ে চলে গেল, এখন আলহামদুলিল্লাহ চলছে। আপনারা আসছেন, ভালো লাগছে সব মিলিয়ে। সবাই আসেন, ঘুরে যান। কিন্তু তুই তো ঈদ শপিং না করে চলে যাচ্ছিস, সেটা তো খারাপ। অনলাইন শপিং করবো। অনলাইন শপিং করবি, এটা কেমন ফেনজি কথা? থেকে। যাই হোক, আর এই যে বাইরের দেশের ব্যাপারে কথা বলছে, কোন দেশে যাবে? পারবে না জ্ঞান আছে। আমার জন্য আমার একটা পিচ্চি সাবস্ক্রাইবার গিফট দিল, খুব কিউট গিফট। কিন্তু কি গিফট আছে খুলে দেখবো? চকলেট আছে? তাহলে তো এটা নাফিসাকে দিতে হবে, ওই চকলেট পছন্দ করে। যাই হোক, ধন্যবাদ, আমি পরে আনবক্স করবো নি, তুমি ভিডিওতে দেখে নিও। আর এর আগেও তুমি এসেছিলাম মনে হয় না? আচ্ছা, খুব খুশি হলাম। প্রতিদিনই এসেছি। বাহ, ধন্যবাদ। নাফিসার আজকে মুড অফ, কারণ ওর ড্রেস দেখা যাচ্ছে একদম শেষের দিকে, তো দুই একটা করে আছে। তো কালকে ইনশাল্লাহ নিউ কালেকশন চলে আসবে। আর নাফিসা খুশি হয়ে গেছে, কারণ আমাদের ওই যে পিচ্চি সাবস্ক্রাইবারকে দেখালাম, সে অনেকগুলো চকলেট দিয়েছে। চকলেট দেখে মুড ভালো হয়ে গেছে, এখনই স্যাড ছিল। আর কত দেখবি, এতগুলো দিয়েছে। ওরে আল্লাহ, চিঠিও দিয়েছে। অর্পণ ভাইয়া, নাফিসা আপু, আমি আপনাদের অনেক বড় ফ্যান। এই চকলেটস গুলো নাফিসা আপুর জন্য। আমি এরে আল্লাহ, আমাকে দিয়েছে তোমার জন্য। আমি ব্রেক রুলস এর হুডি কিনেছিলাম এন্ড ড্রপ শোল্ডার টি শার্ট, দুইটাই অনেক ভালো। আপনাদের উইথ রেস্টুরেন্টে অনেক গেছি আমি। আমাদের যে রেস্টুরেন্ট ছিল, হ্যাঁ, থ্যাংক ইউ। আর আমাদের রেগুলার কাস্টমার, ধন্যবাদ ভাইয়াকে অনেক। আর এতগুলো চকলেট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার তাকাচ্ছেন কেন? না, আমার ছোট ভাই অনেক আগের পরিচিত। দুজনের হ্যাঁ, দুজনের জন্য দুইটা চকলেট। আমি এই ধরো, তুমি একটা নাও আর তোমার বন্ধুদের একটা, মিলে মিশে। ও বাপ। যাই হোক, একটু বন্ধুদেরকে সময় দিই, কারণ এখানে আর সময় দেওয়া লাগবে না, সারাদিনে দিলাম। তোমাদের জন্য একটা চকলেট, সবার জন্য, সবাই মিলে একটা চকলেট। এই মোটা কি হলো এটা? দুইটাই নিয়ে নিল, এই না না না, মেলাখানি একজন এখানে, একজন মেলাখানি আছে, ওটা দিয়ে যাবো। ও এবার ওপারে চলে গেছে চকলেট। নাফিসা বললে একটা নিয়ে দুইজন সবাই মিলে ভাগ করে। জ্যাক নাবিল ভালো ছেলে, সবাইকে ভাগ দিচ্ছে। দিচ্ছি, দাঁড়াও। ছোট ভাই আরে যে উইপস রেস্টুরেন্টের কথা শুনলেন, এই যে উইপস রেস্টুরেন্টের আমার পার্টনার। ধরো। বাট উইপস এখনো আছে, কিন্তু এই যে এইখানে, মানে আগে অন্য জায়গায় ছিল, এখন এই যে যেখানে টেস্টি ট্রিটের অপোজিটে, আপনারা যেতে পারেন। মোমো, আবার আসছিস তুই? এই কাস্টমার খারাপ বলবো। বাট আলহামদুলিল্লাহ আজকেও ভালো রেসপন্স। জাস্ট স্টক একটু কম ছিল। ছেলেদের স্টক নতুন অনেক এসেছে, রাতে আপনাদেরকে দেখাবো নি। বাট মেয়েদের স্টক কম, কালকে ইনশাল্লাহ সব চলে আসবে। আমি তো জানি না বেটা, তুই বাইক এনেছিস। বাইক মেলাগুলো হয়ে গেল না, একটা, দুইটা, তিনটা, চারটা। আমারটা রেখে দেবো ওই যে ফেনজির সামনে। যারা সেফ না কিন্তু। আচ্ছা হৃদয় ভাই, আচ্ছা। সারাদিন দোকানের দিকে ছিলাম, ফাইনালি একটু ঘুরতে আসলাম সব মিলে। এই যে মুস্তালিন ভাই ভদ্রাই নিয়ে আসলো, দিয়ে চটপটি খাওয়াচ্ছে আমাদেরকে জোর করে। আমরা খেতেই চাইনি। বাকি ঠিক বলবো? না, বাকি কি বলবো বলো, তুমি বলো। না, থাক। না, তুমি সত্যটা বলো, নাও, সমস্যা নাই। আরে জোর করেই খাওয়ালাম তোদেরকে। না, আসলে অনেকদিন পর চটপটি দেখে আমার খাইতে মন চেয়েছে। একটু ফাড়া যায়। না, ভাড়া দিয়ে না, মুরসালিন ভাই বড় ভাই হয়। হ্যাঁ, আমরা এখানে যদি আমরা স্টুডেন্ট মানুষ, আমরা এখনো বেকার না। তুই বেকার, আমি বেকার। তুই তো গরিব। যাই হোক, এটা কথা না, বড় ভাই আমাদেরকে চটপটি খাওয়াচ্ছে। মিনহাজও বললো অনেকদিন চটপটি খাই না, খাই। কাল খাইনি। কিন্তু ভদ্রা লেক অনেক দিন পর আসলাম, ভালো লাগছে। কারণ আগে প্রায় আসা হতো, আজকে অনেক দিন পর, বিশেষ করে এই তাও 1 মাস পর আসা হয়েছে। নাবিলে তো কার সাথে কথা বলছে? না, ওই পাঞ্জাবি বানাতে দিয়ে যাবে যে, ওই জন্য দর্জির কাছে যাবে এখন। পছন্দের পাঞ্জাবি রে, ওরি ওরি ওরি। কার পছন্দ? মিনহাজ, বল। তাহলে চলে যাবি কালকে? কাল সকালে চলে যাবো। এরপর মিনহাজকে যখন দেখবো, দেখা যাচ্ছে চুল একদম বড় বড়। বড় বড়। ইনশাল্লাহ। নাবিল ভাই তো ঢাকা চলে যাবে। কবে যাবি রে তুই? কালকে তুই টিকিটটা ক্যান্সেল কর, রাতে। তো ফাইনালি চলে এসেছে আমাদের চটপটি, অনেক অপেক্ষার পর, অনেক বছর পর। খারাপ খালি আজীবন মনে থাকবে। ওই যে হাফ বলেছে না ফুল, আমি বলছি ফুল। তা আমি আসলে কিছু বলিনি, যা দিয়েছে ভালোবেসে ওটাই নিলাম। মুরসালিন ভাই ভালোবেসে খাওয়াচ্ছে, সমস্যা নাই। হাসছিস কেন তোরা বলতো? আমি আমার ভাগটা তোকে এখন দিব, তুই অত নিবি না, আমি এটা খাবো। থাক। খাইতে ইচ্ছে করেছে না, এতটুকুই খাবো। থাক। শপে চলে আসলাম, আমাদের দুইটা কাস্টমার খুব রিকোয়েস্ট করছে, এটা নাফিসার, তোরা তো জবর চকলেট খোর। দুইটা কাস্টমার অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে। কি চাই ভাই? 100% ডিসকাউন্ট। তাহলে ক্যাশের মধ্যে রাখা চকলেট। না, চকলেট দেওয়া যাবে না। যা বাড়ি যা, ছোট ছেলে বাইরে এই সময়। কার করি কি? এটাতেই চকলেট গুলো গিফট দিয়েছিল।
না ওটা তো আর নাই, মেলাগুলা ছিল তাইলে মেলাগুলো ছিল তোদেরকে দিলাম, তোরাই তো দুইটা নিয়েছিস। এখন মনে হয় আছে দেখ আচ্ছা তাহলে ওই ব্যাগ তো জানিয়ে নে। হতাশ। তো সুন্দর করে চকলেট দেয়। হ্যাঁ আমাদের একটা সাবস্ক্রাইবার দিয়েছিল। তো আপনারা যারা ব্লগ দেখছেন তারাও চলে আসবেন, কারণ আমাদের নিউ অনেক কালেকশন আসবে আজকে অলরেডি। ভাই হোটেল একটু দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন ওল্ড মানি শার্টগুলো এসেছে খুবই সুন্দর। তারপরে এইদিকে অনেক টি শার্ট এসেছে নতুন, এখানে প্রায় 15-20টা ড্রপ শোল্ডার এসেছে। এই ধাক্কা লাই দিকাই না, আর ধাক্কা দিস না, ভেঙে যাবে। শুন তো বিনাশ চলে যাচ্ছে, কিন্তু ওই শুধু বাসায় যাচ্ছে না, ওই ঢাকায় চলে যাবে কালকে সকালে, ওর সাথে আর দেখা হবে না। আমার বাড়িতে থাক কালকে ওর ভোরে 6টায় ট্রেন মনে হয়। 7টা। কবে আসবে আবার বল? আল্লাহ যেদিন পাঠাবে এখানে আবার যাচ্ছে। আর মালয়েশিয়া কবে যাবে বল? দেখা যাক, আল্লাহ ভরসা, গেলে তো জানাবো। কিন্তু এখন জানাবো না, ইনশাল্লাহ খুব সুন জানাবো যেদিন ওই যাবে। আপাতত যা, তাহলে সাবধানে যা, ভালো থাকিস, ঢাকা গেলে দেখা হবে। আরো বিল দিয়েছে দেখ, আল্লাহ হাফেজ, আরো বিল দিয়েছে। বিল কত টাকা এগুলো দেখাতে হবে। বাই বাই বাই, প্রমোশন করে যা সাবধানে যা। হ্যাঁ বিদায় বিদায়। হ্যাঁ টান টান জোরে টান, এই ধাক্কা দে, এবার আমার সাথে যখন দেখা হবে দেখবি আমার চুল বড়। আচ্ছা ধাক্কা দে। ধাক্কা দিই। এই বুটা ভেঙে যাবে। জাস্ট দোকান অফ করে আলিফের এখানে আসলাম। আলিফ তো দেখছি আজকে মহা খুশি। মহা খুশির কারণটা তুমি বলে দাও। ভাইয়া কিন্তু ডেচকা মারা গেছে বিগত 1 মাস ধরে ট্রাই করার পর। আমার ওই নাইলে 2000 টাকার উপরে খুঁজে গেছে, ওকে 400 টাকার বীজ খাওয়াইছি। তারপরে আজকে সকালবেলায় দেখছি এরকম এরকম এরকম, মানে পুরো মাতালের মধ্যে সালা এরকম করে ঘুরে বেড়াইছে। ওকে এমন করে মেরেছি, দেখাচ্ছি আমি তোমাকে আছে। ওই আজকে একদম সাদা ড্রেস পরে আছে, মানে অন্যরকম একটা লুকে। এবার বলছে আমাকে একটা সারপ্রাইজ আছে। ঘুমই হয় না ভাই, আমি যে বেডে ঘুমালে সালা কিছু না কিছু কেটে দেয়, কিছু না কিছু কেটে দেয়। হ্যাঁ ঘুম হারাম করে দিয়েছে। ও মাই গড, এত বড়, এতই বড়। এটাই ছিল বিগত 1 মাস ধরে বাইরে আমার ঘরে অত্যাচার যা করেছে ওই আমাকে। আমি মনে হয় কোনোদিন এরকম অত্যাচারে ভাইয়া থাকিনি। যাই হোক এই দুটো লাশ দেখে নেন, কারণ এর কাহিনী আর শুনতে পারবেন না। মানে টম এন্ড জেরির কাহিনী শুনেছি, এখন ইন্দুর আর আলিফের কাহিনী শুনছি। যাই হোক খুব মজা লাগলো কাহিনীটা শুনে, আমারও খুশি লাগছে। ফাইনালি ভাই ওকে মেরে আমি এতটা তৃপ্তি পেয়েছি। রোজা ছিলাম, তারপরে যে মার্ডারটা করেছে এত বড়, মনে করো আমার আফসোসও লাগলো যে সালা মার্ডার করে ফেললাম একটা। মার্ডারটা করার পর ভাইয়া নিজের কাছে খারাপই লাগছিল যে রোজা থেকে মার্ডার একটা করলাম, কিন্তু অথচ ওই আমার 1 মাস ধরে মনে করো ওকে মার্ডার করার লেগে আমি ভাইয়া এত এক্সাইট ছিলাম প্রতিদিন যে ওকে এমন করে মারবো, ওকে অমন করে মারবো। আজকে ভাইয়া ওকে আমি নিজ হাতে এরকম করে দেবে 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 ঝাল নিয়েছি ভাইয়া, প্রত্যেকটা ফিল করেছি, ফিল করে ঝাল নিয়েছি। ওর আচ্ছা লাও, তোমার কাস্টমার আসছে, সমস্যা নাই। খুশি হলাম তোমার কাহিনী শুনে। ফাইনালি ভাইয়া আমি আজকে শান্তিতে ঘুমাতে পারবো, অন্তত পক্ষে যে আমার মাল ওই ক্ষতি করতে পারবে না। এখন বাজে রাত 3টা, বাসায় এসেছি অনেকক্ষণ হলো। সেরি করাও ডান, আগে আগে খেয়ে নিয়েছি, কারণ আগে ঘুমাবো, সকাল সকাল উঠতে হবে আবার। যাই হোক আমি আজকে কমেন্ট পড়লাম। প্রতিদিন কি দেখা যাচ্ছে সারাদিন তো ভাবে কমেন্ট পড়ার সুযোগ হয় না, রাতে ভিডিও দিয়ে একদম সব কাজ শেষ করে আমি কমেন্ট পড়ি। তো আজকেও কমেন্ট পড়লাম, নেগেটিভ কমেন্টগুলো একটু বাদ দিই। নেগেটিভ কমেন্ট বলতে অনেকে একটা কথা বলেছেন, সেটা আমি এখন বলবো না হোদাই, কারণ 2-1 জনের জন্য ওই কথা বলে লাভ নাই। বাট একটা জিনিস বলি, যেটা আপনারা অনেকে ভাবছেন যে একজনের কমেন্ট আমার খুব খারাপ লেগেছে, 1-2 জনের এরকম কমেন্ট করেছেন এই টাইপের, যে ভাই আপনি দেখা যাচ্ছে ইউটিউবে ভিডিও করলেন, তারপরে মানে এখান থেকেই ইনকাম করে এখন আপনি বিজনেস দিচ্ছেন আর ইউটিউবের অডিয়েন্সকে ভুলে যাচ্ছেন। ভাই এরকম কিছু না। এখন বিজনেসটা করা দেখা যাচ্ছে আমার কিছু জমানো টাকা বা আগের কিছু টাকা, ইউটিউবে অতটাও আমার ইনকাম না যে এই টাকা দিয়ে এত অল্প সময়ের মধ্যে আমি বিজনেস দিব। আর এখানে আমার অনেক বড় ইনভেস্টমেন্ট, প্রায় 10 লাখের ওপরে, যেটা আমি ইউটিউব থেকে আজ পর্যন্ত ইনকামও করিনি। তো যাই হোক এটা আমার লাইফের অনেক বড় একটা ইনভেস্টমেন্ট, বলা যায় অনেক বড় একটা রিস্ক। তো এটা আমাকে মনোযোগ দিয়ে করতে হবে। সমস্যা নাই, ব্লগ যেহেতু আমি ভালোবেসে করি, আপনারা আমাকে ভালোবাসেন, এটা আমি কন্টিনিউ করব। ইদানিং হয়তো একটু প্রবলেম হয়েছে, আজকেও আমি দেখলাম প্রায় অনেকক্ষণই ব্লগ করা হয়েছে। তো ফাঁকে ফাঁকে যতক্ষণ ব্লগ করা সম্ভব আমি করছি। আর বিজনেস যেহেতু নিউ স্টার্ট করেছি, তার উপর দিয়ে রমজান মাস, এই দেখা যাচ্ছে এই সময়ে যেরকম বিজনেস হয় সারা বছর সেরকম হয় না। এই জন্য আমি চেষ্টা করছি যে এই সময় একটু ভালো বিজনেস করার। তাও আমি দেখা যাচ্ছে ওরকম অন্যদের মতো প্রফিট রাখি না, যত কমে দেওয়া যায়, যেহেতু আমার ভালোবাসার মানুষরা এসে, হ্যাঁ যারা আসছে তারাই জানে যে আমরা কতটা রিজনেবল প্রাইসে সেল করছি, মানে এত কমে আমরা সেল করছি, কাস্টমাররা অবাক হয়ে যাচ্ছে। যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আমি ইনশাল্লাহ ভ্লগেও মন দিচ্ছি, ধীরে ধীরে আরও দিতে পারবো আশা করি। একবার সব গুছিয়ে ফেললে আর এত প্যারা হবে না, যেহেতু নতুন স্টার্ট করেছি, অনেক খুঁটিনাটি বিষয় আমাকে দেখতে হচ্ছে, সারাদিন থাকতে হচ্ছে।
যাই হোক, ভালো থাকেন সবাই। আজকের ভিডিও শেষ করে দিচ্ছি, অনেক ক্লান্ত। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চুল কাটতে হবে। ভিডিও শেষ করতে যাচ্ছিলাম, এর মধ্যে আবার স্টোরেজ শেষ হয়ে গেছে। এটাও আমার একটা লাইফের মেলা বড় প্যারা, স্টোরেজ খুব প্যারা দিচ্ছে। যাই হোক, টাকা পয়সা হলে ইনশাল্লাহ ফোন কিনে দিব, মানে ফোন কিনবো নিজের জন্য একটা, মানে ফোন তো কেনা হয়েছে, জাস্ট দেখা যাচ্ছে এটা এক্সচেঞ্জ করে হালকা কিছু টাকা অ্যাড করে আমার করতে হবে। আর একটা জিনিস আপনারা সবাই বলছেন যে নাফিসাকে আমি ফোন কিনে দিলাম, আমার অনেক টাকা, আপনারা মনে করছেন আমার অনেক টাকা। ভাই আমি একে তো দেখা যাচ্ছে হ্যাঁ অনেক টাকা এই ফোনের দাম, কিন্তু আমি জিনিসটা হালকা কিছু টাকা দিয়ে কিস্তিতে ফোনটা নেওয়া হয়েছে, কারণ আমার কাছে এখন ওই টাকা নাই যে ওকে একটা ফোন কিনে দিব। আর অনেকে মনে করছেন যে অপ্রয়োজনীয়, বলি আমরা জাস্ট 20,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা মানে নিয়েছি, জাস্ট 20,000 টাকা দেওয়া আর হয়েছে। বাকি টাকাগুলো আমি আর অর্ক মিলেই শোধ করব। আর অনেকে মনে করছেন অযথা ফোনটা নেওয়া হয়েছে, অযথা না, ওর অনেক প্রয়োজন, আমাদের বিজনেসের জন্য প্রয়োজন, ওও প্রমোশনাল কাজ করে সেটার জন্য প্রয়োজন। আমাদের দেখা যাচ্ছে এই যে আলহামদুলিল্লাহ এত ভালো চলছে, এগুলো আমাদের ভিডিওর জন্য বা ভিডিওর যে আপডেটগুলো দিই, অনেকে ভিডিও দেখে আসে, তো এটার জন্য হলেও প্রয়োজন। সবসময় তো আমি প্রমোশন করতে পারবো না, আবার লেডিস আইটেমগুলো আমি প্রমোশন করতে পারবো না। আর অনেকে বলছেন আমার ফোন দিয়ে করা যাবে, এটা সম্ভব হয় না আসলে, কারণ আমার ফোনে অল টাইম ভ্লগ চলে, আবার স্টোরেজ থাকে না, তো হয় না আসলে। যাই হোক, আমাদের প্রয়োজন আমরা বুঝি, যার সমস্যা সেই বোঝে, তাছাড়া বুঝবে না। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, সবাই বোঝেন আমি জানি, ম্যাক্সিমাম মানুষই বোঝেন, এক দুইজন যারা বোঝেন না তারা একটু বোঝার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আর এটাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আর এখনো যারা ফ্রেন্ডসিতে আসেননি চলে আসবেন কিন্তু, আর বাইরে থেকে যারা আসতে চাচ্ছেন তারাও চলে আসবেন, নতুন নতুন কালেকশন আসবে। আর প্রাইস নিয়ে কিছু বলবোই না, অনেক রিজনেবল। আর অনলাইনেও আমরা খুব তাড়াতাড়ি শুরু করছি, কালকে থেকে, মানে আজকে থেকে অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে, কালকে থেকে ইনশাল্লাহ আপডেট দিব। আপনারা ফ্রেন্ডসিতে চোখ রাখবেন, সব কিছু ইনশাল্লাহ অনলাইনেও আপডেট পাবেন। আপাতত বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।